السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. صدق الله مولانا العظيم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. حسبي ربي جل الله. ما في قلبي غير الله. نور محمد صلى الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাটালতলী নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, তলবায়ে ইযম, মুরব্বিয়ানে ইযম, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুবারক জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, মুবারক জলসা। আমি সংক্ষিপ্ত সময়ে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতটি হচ্ছে কোরআন মজিদের 114টি সূরার মধ্যে 95 নম্বর সূরা, সূরাতুত তিন। আপনারা অবশ্যই জানেন সূরাতুত তিন, নাম শুনছেন তো হ্যাঁ? সূরাতুত তিন মুখস্থ আছে অনেক, শুধু অনুবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তিনে বান্দাদেরকে কেন সৃষ্টি করেছেন, বান্দাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করার কারণ কি, উদ্দেশ্য কি, সেটা বর্ণনা করেছেন। এবং সে সৃষ্টির উদ্দেশ্য অনুযায়ী যারা চলে না, যারা আমলের তোয়াক্কা করে না, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন যে কাল কিয়ামতের দিবসের কথা, যেদিন মহান রব্বুল আলামিন
বিচারক হিসেবে আমাদেরকে বিচারের মুখোমুখি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ-জাইতুন, এই সূরার মধ্যে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেছেন আমি মানুষকে যেভাবে সুঠাম দেহে খুব সুন্দর করে, যেভাবে একজন মানুষের যা যা দরকার সবগুলো দিয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ভাবে বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়ে বলেছেন। কি খেয়ে বলেছেন? শপথ। মানুষ শপথ কেন করে? যদি বিশ্বাস না হয়, বিশ্বাস করার জন্য শপথ করে। নরমালি সাধারণ কোনো কথায় মানুষ শপথ করতে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষের বুঝা আসবে না বা সেদিকে কেয়ারফুল করবে না বা সতর্ক থাকবে না বা এটার কেন সৃষ্টি করেছেন সেটার উদ্দেশ্য অনুযায়ী চলবে না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন তিন জায়গার। কয় জায়গার? তিন জায়গার। আবার এমন তিন জায়গার কসম খেয়েছেন যে তিন জায়গার মধ্যে তিন জলিলুল কদর নবী রাসূল অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন অর্থ হচ্ছে ডুমুর ফল। খেয়েছেন কোনদিন? জাইতুন ফল যেগুলি সিরিয়ার বৃহত্তর শামে বেশি হয়, বাইতুল মুকাদ্দাস এরিয়ায়, বাইতুল মাকদাস। এখানে তিন এবং জাইতুন বলে বাইতুল মাকদাসের স্থানের দিকে ইশারা করেছেন, যেখানে হাজারো নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাসে আগমন করাইছেন। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতে যিনি ওহী প্রাপ্ত হয়েছেন তিনি কে? তিনি কে? মূসা আলাইহিস সালাম। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কার কসম খেয়েছেন। মক্কা কোথায়? আমাদের কাবার জায়গা না, আমাদের বাইতুল্লাহ শরীফের জায়গা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এই তিন জায়গার কসম খেয়ে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সুঠাম দেহে অধিকারী খুব সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত মাখলুকাত রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব সৃষ্টির সৌন্দর্যকে যদি এক পাল্লায় দেয়া হয়, ও মিয়া মানুষের সৌন্দর্যকে যদি এক পাল্লায় দেয়া হয়, তাহলে মানুষের সৌন্দর্যের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? মানুষের পুরো বডির মধ্যে পৃথিবীর যত সৃষ্টি আছে সবগুলি স্যাম্পল দেয়া আছে। আমি কথা বুঝাতে পেরেছি? ঘাসের স্যাম্পল দেয়া আছে, আপনার চুলের মাধ্যমে শরীরের মধ্যে উঁচু নিচু জায়গা আছে, দুনিয়ার মধ্যে উঁচু নিচু জায়গা আছে, সমতল ভূমি, পাহাড় ভূমি, এগুলির স্যাম্পল শরীরে দেয়া আছে। মিয়া তামাম জাহানের যত কিছু সৃষ্টি আছে সবগুলোর সৃষ্টির স্যাম্পল মানুষের শরীরে দেয়া আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমে বলেছেন সারা পৃথিবীর মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষকে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। কোত্থেকে সৃষ্টি করেছেন? শুধু এক জায়গা থেকে না, সারা পৃথিবীর থেকে ধুলা নিয়ে তুরাব বলা হয়েছে, ধুলাবালি।
মানুষকে সৃষ্টি করার মধ্যে 4টি স্টেপ আল্লাহ রব্বুল আলামিন দুলাবালি একত্রিত করেছেন, তারপর পানি দিয়েছেন, সেটা হয়ে গেছে তিন। দুলাবালি নিয়ে সেখানে পানি দিয়েছেন, এবার পানিগুলি রাখার পরে সেগুলো পচে গেছে, এগুলিকে বলা হয় হামাউন মাসনুনুন। সেগুলি যখন রোদে বাচ্চে টনটনে শুকনো হয়ে গেছে, এখান থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে টনটনে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা বাসারাহু ذاك من ذا الذي جهزه بقوة مفتكرا ذاك هو الله الذي أنعمه منهمرا ذو حكمة بالغة وقدرة مقتدرا। আল্লাহ রব্বুল আলামিন চোখকে সৃষ্টি করেছেন, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যার চোখ নেই আমরা তাকে বলে আন্দাইয়া, হে অন্ধ। একটা চোখ না থাকার কারণে তাকে আমরা অন্ধ বলে সম্বোধন করি, এবং ওই ব্যক্তি তামাম পৃথিবী দেখা থেকে বঞ্চিত হয়ে গেছেন। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত। কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের চেয়ে সৃষ্টির সেরা দুনিয়ার মধ্যে সৌন্দর্য আর কেউ হতে পারে না। উমাইয়া যুগে আবু জাফর মনসুর একজন খলিফা ছিল, তার একজন ওজির মন্ত্রী ঈসা ইবনে মুসা হাশিমি একদিন 14 তারিখের রজনীতে ছাদের নিচে বসে নিজের বউকে বললেন, আনতে তালিকুন সালাসা, আপনি 3 তালাক। ইল্লাম তাকুন আহসানা মিনাল কমর। স্ত্রীকে সম্বোধন করে বলছে, বিবি তুমি তালাক যদি তুমি চন্দ্র চেয়ে সৌন্দর্য না হও। কিসের নিচে বলছেন? রাত্রে 14 তারিখে চাঁদের নিচে বউর সাথে গল্প করছে। আমরা বউর সাথে গল্প করে অনেক কিছু বলি না? সুন্দরের উদাহরণ দিতে গিয়ে অনেক কিছু বলি। বউকে সব কিছু বলা যাবে, কিন্তু কিছু কিছু বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনি বউকে মুহাররামাতের সাথে তাসবিহ দিতে পারবেন না। আপনি বউকে যদি আপনার মায়ের মতো সুন্দর এরকম তাসবিহ দিতে পারবেন না। হ্যাঁ, মায়ের সাথে তাসবিহ দিতে পারবেন ইবাদতের ক্ষেত্রে। বউকে বললেন, তুমি 3 তালাক যদি তুমি চন্দ্র চেয়ে সুন্দর না হও। ঈসা ইবনে মুসা হাশিমের বউ সাথে সাথে পর্দার ভিতরে চলে গেছেন। কেন চলে গেছেন? ও মিয়া, তিনি বুঝতে পেরেছেন আমি 14 তারিখের চন্দ্র চেয়ে সুন্দর হতে পারবো না। এই জন্য ঈসা ইবনে মুসা হাশিমের বউ পর্দার ভিতরে চলে গেছেন। মন্ত্রী চিন্তিত হয়ে গেছেন, কি বললাম গল্পরে থোড়ে, বউকে আমি 14 তারিখের চন্দ্র চেয়ে যদি সুন্দর না হয় তালাক বলে ফেলেছিলাম। এটাই তো ঠিক কথা। 14 তারিখের চন্দ্র না বেশি সুন্দর হবে, আমার বউতের চেয়ে বেশি সুন্দর হতে পারবে না। আমার বউ চলে গেল, সারা রাত তার ঘুম হয়নি। কেন? নিজের বউ তালাক হয়ে গেল, রাত্রে ঘুম হয় না, কোন রকম ঘুম রাত পার করে সকাল বেলায় খলিফার কাছে গিয়েছেন। আবু জাফর মনসুরের কাছে গিয়ে বললেন, খলিফা, আমি তো আমার বউর সাথে এইরকম একটা কথা বলেছি, আমার বউ তো তালাক হয়ে গেছে, এখন কি করব? আবু জাফর মনসুর চিন্তিত হয়ে গেলেন, মন্দিরে বউ তালাক হয়ে গেছে, এখন কি করার? তখন তিনি সমস্ত উলামায়ে কেরাম, বাসা মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরামকে ডেকেছেন যে চন্দ্র সুন্দর নাকি মানুষ সুন্দর, চন্দ্র সুন্দর নাকি ঈসা ইবনে মুসা হাশিমের স্ত্রী সুন্দর? সবাই অবাক হয়ে গিয়েছে। মুফতিরা বলল,
মৌলানারা বলল বউ তালাক হয়ে যাবে, কারণ চন্দ্র তো সুন্দর, যে চন্দ্র সারা পৃথিবীতে আলো দেওয়ার কারণে অন্ধকার রাত পর্যন্ত আলো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ ফতোয়া হয়ে যাচ্ছে, এমন হতে প্রায় ফতোয়া দিকে তালাক হয়ে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির একজন জলিলুল কদর শাগির্দ বললেন, মন্ত্রী সাহেব আমার একটা কথা আছে, প্রধানমন্ত্রী সাহেব আমার একটি কথা আছে, যে আল্লাহ রব্বুল আলামিন তো কোরআন মাজিদে বলেছেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তো কোরআন শরীফে কসম খেয়ে বলেছেন দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সবার সেরা সুন্দর দিক থেকে মানুষ, অতএব চন্দ্র সুন্দর হতে পারে না। তখন সবাই একমত হয়ে গেছে বউ তালাক হবে না, কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের চেয়ে কোনো কিছু সৃষ্টি সুন্দর নেই। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা, লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিরাব্বি, লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিরাব্বি, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কুফওয়া লিমাওলা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা লা খালা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা লা খালা। এটা কে সৃষ্টিকর্তা? কে? আল্লাহ। আল্লাহ মানুষকে সর্বোত্তম সর্বসেরা সুন্দর করে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন সূরা তিনে বলতে চেয়েছেন এত সুন্দর মানুষ আমি সৃষ্টি করার পরে আমি মানুষদেরকে আবার জাহান্নামে নিক্ষেপ করে দিব। মানুষ যখন মারা যাবে ঈমান গ্রহণ করবে না, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, মুসলমান হবে না, মুমিন হবে না, সে জাহান্নামে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এর পরে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত সুন্দর মানুষকে কাল কিয়ামতে আল্লাহ রব্বুল আলামিন আবার জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এত সুন্দর মানুষকে সৃষ্টি করার পরে আবার জাহান্নামে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন সবাইকে জাহান্নামে দেওয়া হবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এত সুন্দর সুন্দর মানুষ, দুনিয়ার মানুষ, কাফের বলেন, মুসলমান বলেন, অমুসলিম বলেন, যখন সবাই আল্লাহর প্রতি ঈমান আনবে, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, ঈমান আনার সাথে সাথে যদি ভালো কাজ করে তাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনলে জান্নাতে যেতে পারবো, ঈমান না আনলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলেছেন। এক প্রকার হচ্ছে ঈমানদার মুসলমান, আর প্রকার হচ্ছে গায়র ঈমানদার অমুসলিম। মুসলমান যারা আছে এরা জান্নাতে যাবে, অমুসলিম যারা আছে এরা জাহান্নামে যাবে। এখন ঈমান, ঈমান কাকে বলে? আচ্ছা আমরা মুমিন না মুসলমান? একটু বলতে হবে, মুমিন না মুসলমান? হ্যাঁ, মুসলমান, মুমিন নয়। আমরা মুমিনও আবার কিও মুসলমানও। আচ্ছা ইসলাম, মুমিন মুসলমান বুঝলাম, মুসলমান ইসলাম থেকে হয়েছে আর কি, যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে মুসলমান বলা হয়। তাহলে ইসলামের ব্যক্তি কয়টি? 5টি। ঈমানের ব্যক্তি, ঈমানের ব্যক্তি কি? হ্যাঁ, ঈমানের ব্যক্তি 6টি। এগুলিকে রকম বলে। ইসলামের রকম 5টি, ঈমানের রকম 6টি। কোথায় পেয়েছেন? আল্লাহর নবীর কাছে একদিন জিবরিল আলাইহিস সালাম আসছেন,
ছাত্র বেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বুঝতে পারেননি। আমার নবীর সামনে এসে দুজানু হয়ে ছাত্র বেশে বসছেন, বিভিন্ন প্রশ্ন করছেন। প্রশ্ন করার পরে আবার সত্যায়িত করছেন। তখন নবীজি টের পেয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, মুহাম্মদ ঈমান কাকে বলে? ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমাল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী থেকে ঈমান প্রশ্ন কি জিনিস প্রশ্ন করার পরে উত্তর দিয়েছেন। জিবরিল বললেন ক্বালা সাদাকাতা, নবী বললেন ফাআজাবনা ইয়াসআলুহু ওয়া ইসাদদিকুহু। সাথে সাথে ছাত্র যখন অর্থাৎ জিবরিল যখন সত্যায়িত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গিয়েছেন। আমার থেকে জিজ্ঞাসা করছেন, আমি উত্তর দিয়েছি, সে তো ছাত্র, আমার কথাকে সে কিভাবে সত্যায়িত করতে পারে? পরে বুঝতে পারলেন জিবরিলের এই বাক্যের মধ্যে ঈমান 6 জিনিসের নাম। ঈমানের ভিত্তি 6টি। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, সুবহানাল্লাহ। 1 নম্বর কিসের প্রতি ঈমান আনা? 2 নম্বরে ফেরেশতার উপর ঈমান আনা। 3 নম্বর কিতাবের উপর ঈমান আনা। 4 নম্বর রাসূলগণের উপর ঈমান আনা। 5 নম্বর পরকালের উপর ঈমান আনা। 6 নম্বর তাকদীরের উপর ঈমান আনা। ওই দুনিয়ার মানুষ, আল ঈমানু বিল্লাহ 1 নম্বর। আল্লাহর উপর ঈমান কিভাবে আনবো? আল্লাহকে কিভাবে বিশ্বাস করব? আল্লাহকে বিশ্বাস করার মধ্যে 3টা জিনিস অন্তর্ভুক্ত আছে। আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করা। আল্লাহকে কি কর্তা হিসেবে? এই দুনিয়াটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই तमाम দুনিয়ার মধ্যে আমি বলেন, গাছ বলেন, দুনিয়ার মধ্যে যত কিছু, সূর্য বলেন, চন্দ্র বলেন, গাছ বলেন, সব কিছুর খালিক কে? আল্লাহ। সব কিছুর খালিক কে? আল্লাহ। এই দুনিয়ার মানুষ বুঝার জন্য বলছি, নারকেল গাছ চিনেন? নারকেল গাছ করতে হয়েছে? হ্যাঁ বলেন না। নারকেল থেকে? হ্যাঁ মাটি থেকে? মাটি থেকে। আচ্ছা, গাছ করতে হবে বিচি থেকে হবে না? গাছ নারকেল থেকে না? আবার নারকেল গাছ থেকে। তাহলে আবার গাছ শুধু গুরু গুরুত্বের একটা গাছ নারকেল থেকে সৃষ্টি হয়েছে, নারকেল গাছ থেকে সৃষ্টি হয়েছে মিয়া। আবার যদি জিজ্ঞেস করা হয় নারকেল কোথ থেকে ধরেছে? গাছ থেকে। গাছ কোথ থেকে হয়েছে? নারকেল থেকে। এই 2 জিনিসের মধ্যে ঘুরতে হবে। এখানে একটা শক্তি আছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ। কাদের কুদরতু দারি বর কামাল, কাদের কুদরতু দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। লা ইলাহা কি উমারে হলো কি সব একটু বড় করে হনওয়া। লা ইলাহা, লা ইলাহা কি সত্যি দূর। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনজুরু ইলাশ শামসিল, উনজুরু ইলাশ শাজারা যাতিল গুসুনিন নাযিরা, কাইফা নামাত মিন হাববাতিন ওয়া কাইফা সারাত শাজারা, ফাবহাস ওয়া কুল মান যাল্লাযী ইউখরিজু মিনহা সামারা, যাকা হুয়াল্লাহুল্লাযী আন'আমুহু মুনহামিরা, যু হিকমাতিন বালিগাতিন ওয়া কুদরাতিন মুকতাদিরা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা কে এটা মানতে হবে। আল্লাহ প্রতি ঈমান আনার 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে হবে।
বলেন তো সৃষ্টি সূর্যের সৃষ্টিকর্তা কে? চন্দ্র সৃষ্টিকর্তা কে? আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুনাল্লাহ। ও মিয়া, মক্কার কুরাইশদের যে সমস্ত মুশরিকরা ছিল নবীজির যুগে, কাফেররা পর্যন্ত, অমুসলিমরা পর্যন্ত, আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করে সূর্যকে সৃষ্টি করেছেন, অমুসলিমরা উত্তর দিয়ে দিত আল্লাহ। চন্দ্রকে সৃষ্টি করেছেন আল্লাহ, আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আল্লাহ যে একজন আছে সেখানে কারো দ্বিমত নেই। আল্লাহ যে সৃষ্টিকর্তা সেটা যে ধর্ম অবলম্বীর হক না কোনো দ্বিমত নেই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করি কার? আল্লাহর প্রশংসা যিনি তামাম জাহানকে সৃষ্টি করেছেন। এরপর সূরা আল্লাহ কি বলেছেন? আকুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। রব্বুন নাস কে? বলো, রব্বুন নাস কে? আল্লাহ। ইলাহুন নাস কে? আল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা, এটার মধ্যে কারো সন্দেহ নেই। একটা দল বাংলাদেশের মধ্যে আছে, সেটা হচ্ছে নাস্তিক। এরা আল্লাহকে স্বীকার করে না, বলে দুনিয়া কেমন হয়েছে, এমনি এমনি হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ, তুমি এমনি এমনি হয়ে গেছো। তোমার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা কে দিয়েছেন? তুমি যে তোমার শরীরে পশম বেড়ে উঠে, এক সপ্তাহ পরে পরে তোমার শরীরে নখ কাটতে হয়, মোষ কাটতে হয়, এগুলিকে বাড়াই দে আল্লাহ। তুমি যে ফলমূল খাচ্ছ এগুলিকে দে আল্লাহ। তুমি যে জমিনের মধ্যে রেখে আসছো এগুলি আল্লাহ তাআলা বাড়াই দে। আচ্ছা, একটা মেসাল জিজ্ঞেস করি। সইবিসি দেখি জানেননি? সইবিসি যদি মাটিতে দেওয়া হয় সেটা বাড়বে না মাটিকেই ফেলবে? বাড়বে। আর লোহাকে যদি মাটির ভিতরে রাখেন বাড়বে নাকি কে ফেলবে? আল্লাহ। লোহা শক্ত মাটির ভিতরে আপনি ঢুকে দিয়েছেন, এটা তো মাটি কে ফেলে? অমিয়া, একটা নরম জিনিস সইয়ের বিচি মাটির ভিতরে দিয়েছেন, সেটাকে গাছ করে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এটা হচ্ছে খালেকের কারিগর, খালেক এটা হচ্ছে সৃষ্টিকর্তা একজন, সেটা হচ্ছে আল্লাহ। এটার প্রতি আমাদের ঈমান আনতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এই জাতি কিছু বেকুব মানুষ নাস্তিকরা বাড়াবাড়ি করছে যে আল্লাহ নেই, আল্লাহ বলতে পৃথিবীতে কেউ নেই, ঈশ্বর বলতে পৃথিবীতে কেউ নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঠিক আছে আমরা একটা মুনাজারায় বসি। কিসের মুনাজারা? তর্ক বিতর্ক হবে, ঠিক আছে। ইমাম আবু হানিফা দুই গ্রুপ, নাস্তিকদের প্রমাণ করতে হবে আল্লাহ নেই, পৃথিবীতে কোনো ঈশ্বর নেই। আর ইমাম আবু হানিফা প্রমাণ করবেন পৃথিবীতে একজন আল্লাহ আছে, ঈশ্বর আছে। মুনাজারার তারিখ দিয়েছেন সোমবার 10টা বাজে মুনাজারা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানের দল নিয়ে উপস্থিত হবেন, নাস্তিকরাও উপস্থিত হবেন। সোমবার দিন হয়েছে, নাস্তিকরা ঠিক 10টা বাজে মুনাজারার স্তরে উপস্থিত হয়েছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুনাজারার স্থানে 10টা বাজে উপস্থিত হতে পারেননি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুনাজারার স্টেজে আসতে আসতে 4টা বেজে গেছে। কয়টা বাজে? মুনাজারা কথা ছিল 10টা বাজে, আর ইমাম আবু হানিফা আসছে কয়টা বাজে? 4টা বাজে। সমস্ত নাস্তিকরা স্লোগান দিচ্ছে মুসলমানরা আসবে না, পৃথিবীর মধ্যে কোনো আল্লাহ নেই। কারণ 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, ইমাম আবু হানিফার খবর নেই, মুসলমানদের দলের নেতা আসবে না। 2টা বেজে গেছে, 3টা বেজে গেছে, আসতেছে না। মুসলমানরা পরিশান, আমরা তো আজকে হেরে যাব। 4টার করে যখন কাটা উদু বরাবর সোজা হয়েছে, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন আসছে, নাস্তিকরা জিজ্ঞেস করলেন, উদুর ভয় পাইছেননি? আপনি আমাদেরকে কেন ভয় পাইছেন? 10টা বাজে না মুনাজারা কথা ছিল, আপনি এতক্ষণ দেরি করে আসছেন কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছি, পথের মধ্যে একটা নদী পড়ছে, ওই নদীতে কোনো নৌকা নেই। আমি আসার
আসার কোনো ব্যবস্থা নেই। হঠাৎ করে একটি গাছ নদীর মধ্যে পড়ে গেছে, আবার দেখা যাচ্ছে সে গাছ টুকরো টুকরো হয়ে তত্তা হয়ে গেছে, আবার সে তত্তা আরেকটার সাথে জন হয়ে নৌকা হয়ে গেছে। ওই নৌকা কোনো কারিগর ছাড়া, কোনো মাদি ছাড়া, কোনো মেশিন ছাড়া আমার কাছে আসছে। আমি ওই নৌকার উপর উঠছি, উঠার পরে এই পার হয়েছি। আস্তে আস্তে আমার 4টা বেজে গেছে। নাস্তিকরা বলে যে আপনি এগুলি কি বললেন? গাছের টেমনে পড়ে গেছে, সেটা তত্তা হয়ে গেছে, সেটা নৌকা হয়ে গেছে, এগুলি কি মিস্ত্রি ছাড়া সম্ভব? লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, ইমামুল মুসলিমিনা আবু হানিফা। মাটি ছাড়া, মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শুনো শুনো, একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া যদি না হয়, একটা নৌকা যদি মাটি ছাড়া যদি চালানো অসম্ভব হয়, তাহলে এত বড় পৃথিবীর এত বড় এত কিছু আয়োজন, এগুলি যদি এমনে হয়ে যায়, তাহলে নৌকা এমনে হয়ে গেছে। আর নৌকা যদি এমনে যদি না হয়, তোমাদের মতো সারা পৃথিবী এমনে হয় নাই। এটার পিছনে একজন কারিগর আছে, সেটা কে? বড় করে বলেন, সেটা কে? যুল কুওয়াতি যুল মাজদি ওয়া যু ফাদলি মালিকুন, যুল কুওয়াতি ওয়া যুল মাজদি ওয়া যুল ফাদলি মালিকুন, মা দাওয়াহাতিল আরদু জুনুবান ওয়া শিমালা, মা দাওয়াহাতিল আরদু জুনুবান ওয়া শিমালা। আল্লাহ একজন কারিগর আছে, সৃষ্টিকর্তা আছে, আছে কি নেই? 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনা মানি আল্লাহর ইবাদত করা। ইবাদতের মালিককে একমাত্র আল্লাহ। বলেন, ইবাদত একমাত্র কার জন্য হবে? সিজদা একমাত্র কার জন্য হবে? তাওয়াক্কুল নির্ভর ছেলে সন্তান একমাত্র কার থেকে চাইবো? রিজিক কে দিবে? ইবাদত করার উপযুক্ত আর কেউ নাই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মিয়া, আপনার সন্তান প্রয়োজন, আল্লাহর কাছে চাইতে হবে। আপনি সিজদা দিলে আল্লাহর জন্য দিতে হবে। আপনি সিজদা যদি কারোর জন্য দেন, সেটা হবে মুশরিক, সেটা একত্ববাদিত হবে না। ও দুনিয়ার মানুষ, যারা নাকি মাজারে গিয়ে টক্কর সিজদা দেও, এগুলি আল্লাহর সাথে আপনি শিরিক করেছেন, আপনি ইমানদার হতে পারেন নাই। আপনি শিরিক করেছেন, আপনার ঠিকানা জাহান্নাম। আল্লাহ মুশরিকদের গুনাহ মাফ করবেন না যদি তওবা ব্যতীত মৃত্যুবরণ করে, এবং মুশরিক যদি মারা যায়, তার ঠিকানা জাহান্নাম। এখন তো আমাদের দেশে ছেলে হচ্ছে না, অমুক দরগায় চলে যায়। মেয়ে কেন হচ্ছে, ছেলে কেন হচ্ছে না? অমুক দরগায় ফিসাবের কাছে যায়, ফিসাবে ছেলে দেয়নি। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, ইবাদতের মালিক কে? আল্লাহ। এই দুনিয়ার মানুষ বুঝার জন্য বলছি, আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে যদি মার্কেটে যান, আপনার স্ত্রীকে নিয়ে কোথায় যান? মার্কেটে যান। আপনার স্ত্রীকে যদি কেউ টিজিং করে, আপনি বরদাস্ত করবেন না। আপনার স্ত্রীর সাথে যদি কেউ কথা বলে, আপনি বরদাস্ত করবেন না। এই দুনিয়ার মানুষ আল্লাহর সাথে শিরিক করার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যত গুনাহ করুক না কেন মাফ করে দেয়, কিন্তু যখন শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ কোনোদিন মাফ করেন না। এ হচ্ছে 2 নম্বর। আল্লাহর প্রতি কি আনতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে। উপাস্য, সিজদা, ইবাদতের মালিক সব কিছু আল্লাহর জন্য হবে, আর কার জন্য না। এটা হচ্ছে 2 নম্বর। মিয়া 3 নম্বর হল দি আল্লাহর প্রতি ঈমান আনা। এই অর্থে আল্লাহর 99টি নাম আছে। কয়টি নাম? এমন কিছু না, আসলে আচ্ছা, যাই হোক, আল্লাহর প্রতি আরেকটা, আল্লাহর যতগুলি নাম আছে 99টি নাম আছে। ওই 99 নামের যেগুলি অর্থ আছে, আল্লাহ শুনে, আল্লাহ জানে, আল্লাহ দেখে, এগুলি প্রতি বিশ্বাস আনতে হবে। আমাকে দেখছেন আল্লাহ, আমি যা করছি গোপনে সবগুলো দেখছেন আল্লাহ। আমি যা ছোট ছোট করে বলছি, গুনার কাজ করছি বা ভালো কাজ করছি, সবগুলি শুনে কে?
আল্লাহ। এই তিনটা বিশ্বাস করতে হবে। আল্লাহকে রব হিসেবে মানতে হবে, আল্লাহকে ইলাহ উপাস্য হিসেবে মানতে হবে, সিফাত এবং আসমা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এইগুলি যদি আমরা করতে পারি আমাদের জন্য জান্নাত, নাহলে মৃত্যুর পর আমাদের জন্য জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানুক, জান্নাতের লিস্টিতে নাম যুক্ত করুক, জাহান্নামের লিস্টি থেকে নাম কেটে দুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইসলামের সম্মেলনের এই পর্যায়ে আমরা এশার নামাজের জন্য বিরতি দিব। নামাজের পরে আমাদের প্রধান অতিথি, প্রধান আলোচক এবং আজকের প্রধান আকর্ষণ সবাই উপস্থিত হবেন এবং ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। নামাজের পর আমরা সবাই চলে আসবো এবং দিনী আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এখন নামাজের জন্য বিরতি। Claro.